সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা নম্বর 59 এর একটি দলগত কাজ নিয়ে। এখানে বলা আছে রানু গল্পটি পড়ো, গল্পে কত ধরনের লেনদেন হয়েছে ছকে তার তালিকা তৈরি করে। এই গল্পের মধ্যে কত ধরনের লেনদেন হয়েছে গল্পটার মধ্যে, এই যে রানুর একটা গল্প আছে, এই রানুর গল্পের মধ্যে কত ধরনের লেনদেন হয়েছে তার তালিকা তৈরি করো। কোন কোন লেনদেনে অর্থের ব্যবহার আছে তা বের করো এবং যে লেনদেনগুলো হয়েছে এগুলোর মধ্যে কোনটিতে অর্থের ব্যবহার আছে তা বের করো। তাহলে এই রানু গল্পের মধ্যে একটা লেনদেন হয়েছিল মার্কেটে যাওয়ার বাস ভাড়া। এখানে অর্থের ব্যবহার যদি হয় হ্যাঁ, আর অর্থের ব্যবহার হলে না হলে না। তাহলে এই জায়গায় মার্কেটে যাওয়ার বাস ভাড়া, এখানে অবশ্যই যেহেতু বাস ভাড়া তাহলে অবশ্যই অর্থের লেনদেন হয়েছে। 2, একটি দোকান থেকে প্রজেক্টের জিনিস ক্রয় 700 টাকা। তাহলে দোকান থেকে যেহেতু প্রজেক্টের জিনিস কিনা হয়েছে তাহলে এটা হচ্ছে হ্যাঁ, অর্থের সম্পর্ক আছে। 3, আরেকটি দোকান থেকে প্রজেক্টের প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র ক্রয়, এটাও অর্থের সম্পর্ক আছে। এটাও কত? এটা হবে হ্যাঁ। এবার ছয়ের মধ্যে প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করা হলো। তাহলে এই 1 নম্বর যে লেনদেনটা, এটা যৌক্তিকতা হচ্ছে রিক্সার পরিবর্তে তারা বাসে যাত্রা করেছিল। এই জায়গায় আছে মার্কেটে যাওয়ার বাস ভাড়া এবং তার যৌক্তিকতা। রিক্সার পরিবর্তে তারা বাস যাত্রা করেছিল, এতে করে তাদের খরচ সাশ্রয় হয়েছে। তারা রিক্সাতে বেশি খরচ, এজন্য তারা বাসে যাত্রা করেছিল, এজন্য তাদের খরচ কম হয়েছে। রিক্সায় গেলে তাদের খরচ আরো বেশি হতো, রিক্সা যদি যেত তারা খরচটা আরো বেশি হতো। আবার বাসে যাওয়ায় তাদের সময় কম লেগেছিল, অর্থাৎ রিক্সা যদি যায় তাহলে সময় বেশি লাগবে, বাসে যাওয়াতে সময় কম লেগেছিল, কারণ রিক্সার চেয়ে বাস বেশি দ্রুত চলে, তাই তারা বাসে রওনা দেয়। এটি সম্পূর্ণ যৌক্তিক। তার মানে তারা রিক্সায় যেহেতু সময় বেশি লাগে আর টাকা বেশি লাগে, এজন্য তারা বাসে যাত্রা করেছিল, টাকাও কম লেগেছে এবং সময় কম লেগেছে, আর এর জন্য এটা হবে একটি যৌক্তিক লেনদেন। 2 হচ্ছে পণ্যের গুণগত মান যাচাই করে রফিকের চাচা কিছু জিনিস ক্রয় করেছিলেন। তাহলে গুণগত মান যাচাই করার পরে কিন্তু জিনিস ক্রয় করা উচিত। গুণগত মানের উপর ভিত্তি করে তিনি দাম নির্ধারণ করেন, তা যা সম্পূর্ণ যৌক্তিক। অর্থাৎ গুণগত মানের উপর নির্ভর করে তিনি দাম নির্ধারণ করেন। গুণগত মান ভালো হলে টাকা পরিমাণ ভালো হবে, দাম ভালো হবে, আর গুণগত মান খারাপ হলে দামও কম হবে। যেহেতু গুণগত মানের উপর ভিত্তি করে তিনি দাম নির্ধারণ করেছেন, যা সম্পূর্ণ যৌক্তিক। 3, রফিকের চাচা আরেকটি দোকান থেকে অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনেন। কয়েকটি দোকান যাচাই করার পর তিনি বাজার দর সম্পর্কে ধারণা পান। আগে তিনি কয়েকটা বাজার যাচাই করেছেন, কয়েকটা দোকান যাচাই করে এই জিনিসপত্রের বাজার দর সম্পর্কে ধারণা নেন। ফলে প্রজেক্টের বাকি জিনিস স্বল্প মূল্যে আরেকটা দোকান থেকে কেনেন। এটি তার লেনদেনের যৌক্তিকতা প্রমাণ দেয়, কারণ তিনি বাজার দর থেকে বেশি মূল্যে পণ্য ক্রয় করেননি। যেহেতু তিনি কয়েকটা দোকান যাচাই করেছেন, যাচাই করার মাধ্যমে তিনি বাজার ওই প্রজেক্টের জিনিসপত্রের বাজার দর সম্পর্কে ধারণা পান এবং তিনি যাচাই করার পরেই তিনি বাজার মালামালগুলো ক্রয় করেছেন, আর এতে তিনি বাজার দর থেকে বেশি মূল্যে পণ্য ক্রয় করেননি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সব ভালো থেকো। আল্লাহ হাফেজ।